I'm very happy and honored that Pandit Sapan Chaudhary ji, after a long time, playing tabla with me. Looking forward to see you all. এটা একটা বড় পাওনা যে আজকের এই একটা অন্য সময়ে করা হয়েছে আমাদের এই প্রেস কনফারেন্স, কিন্তু সকলে এসেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে আমার দুদিকে যাদেরকে দেখছেন, আমার অত্যন্ত কাছের, আমাদের 1% যোগ্যতাও মানে প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গায় এত উপরে আছেন, এটা আমার কাছে কল্পনাতীত। আমাদের পরিবার খুব ভালোবাসে। আমি নিজেও প্রচুর সিনেমার মিউজিক করি, আপনারাও জানেন সেটা। অনেক ছবিতে একটা 200 থিয়েটারও খালি যায়। শ্রীকান্ত আচার্য যখন প্রোগ্রাম করে, রবীন্দ্র সদন উপচে পড়ে। তাহলে কেন সঙ্গীত অনেক বেশি কভারেজ? কারণ এখনের যুগটা তাতে যেগুলো চটজলদি হয়, যেগুলো চটজলদি শেখা যায়, পাওয়া যায়, সেগুলোর দিকেই বোধহয় স্পেশালি দ্য ইয়াং জেনারেশন সেদিকেই যায়। কারণ তাদের সেটাই দেওয়া হয়। আমরা যদি ভালো জিনিসটা তাদের কাছে পৌঁছে দিই, তাহলে ওরা সেটা ঠিকই করবে, সেটা ঠিকই শুনবে, দেখবে বা শিখবে, শিখবার ইচ্ছেটা হবে। দোষটা কিন্তু আমাদের জেনারেশনের, এবং দায়িত্ব কিন্তু অনেকটা মিডিয়ার। কারণ মিডিয়া কিন্তু অনেক কিছু করতে পারে যেটা আমরা শুধু বলে শেখাতে পারি না। কারণ এখন যুগের সঙ্গে চলতে গেলে অনেক কিছু যেটা দেখতে পায়, জানতে পারে, যেটা ওদের তাড়াতাড়ি পৌঁছে দেয় কেউ, সেটাই ওরা নেয়। ওরা আলাদা করে গিয়ে খুব যে কষ্ট করে একটা কিছু করে, সেটা খুব কম করে না, যে আমি বলবো না। আর গার্জিয়ানদের, টিচার্সদের, অভিভাবকদের কিন্তু এটা দায়িত্ব যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, বাজনা কোনো কিছু যেন মানে যদি হারিয়ে যায় বা সেটা মর্যাদা যদি চলে যায়, তার থেকে বড় দুঃখের বোধহয় কিছু হবে না। কিন্তু সেটা হবে না, সেটা আমি জানি। কিন্তু আরও যেন বেশি করে এটার কি বলবো, দ্য রেসপেক্ট যেটা আছে তো আছে। কিন্তু এই যে ভালো জিনিস দিলে, এই যে ফেস্টিভ্যালগুলো হয়, এটাতে তো এত যে মানে সমস্ত টিকিট ফুল হয়ে যায়। তাই লোকে ভালো জিনিস দেখতে চায়, শুনতে চায়, যদি আমরা সেটা তাদের কাছে পৌঁছে দিই, তো সেটার দায়িত্ব আমাদের সবার। যে আমাদের নয়তো নেক্সট জেনারেশন কিন্তু উইল বি ডিপ্রাইভড অফ সামথিং সো রিচ, সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না। এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আরও যেন এরকম হয়, আরও বড় আকারে হয়, যাতে আমরা এটার রসটা পুরোপুরি মানে আমরা এনজয় করতে পারি আর সবার কাছে পৌঁছে দিতে পারি, স্পেশালি নেক্সট জেনারেশন। পড়লো এবং হই হই করে যখন শুরু হয়েছিল, আমি ভাবিনি যে 12 বছর চালাতে পারবো। এবং সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, আমার গুরুর আশীর্বাদে এটা একটা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম জায়গা নিয়েছে। আমাদের সারা ভারতবর্ষ তো বটেই, বিদেশ থেকেও বহু শ্রোতা আসেন এখন। এবং এই একদিন প্রথম লেখা আমাদের প্রত্যেকবার আনফোল্ড হয়, স্টোরি আনফোল্ড হয় মহালয়ার দিন। ওই একটা পাবলিসিটিতেই আমাদের প্রায় সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায়। তো এইবার দেখার এবারের অনুষ্ঠান মানুষ কীভাবে নিচ্ছে। বিজ্ঞাপন ছাড়াও আপনাদের অ্যাচিভমেন্টের পেছনে আর কী কী কার্যকলাপ রয়েছে, কী কী অ্যাক্টিভিটিস রয়েছে, সেটা বিজ্ঞাপন মানে ওই আমরা বিশ্বাস করি কাজটা আমাদের এখন হয়েছে, যে আমাদের কাজটার পরে অনেকে এগিয়ে আসে যে আমরা স্পন্সর করতে চাই ইত্যাদি। কিন্তু এইটা তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে, কারণ আমরা বিশ্বাস করি কোয়ালিটিতে। যে কোয়ালিটি অফ মিউজিক বা মিউজিশিয়ানস আমরা প্রেজেন্ট করেছি, তারা প্রত্যেকেই দে হ্যাভ বিন এবল টু গিভ দেয়ার বেস্ট, এবং সেই কনফিডেন্সটা অডিয়েন্সের হয়েছে যে এসএসএফ মানে একটা কোয়ালিটি গান বাজনা আমরা শুনতে যাব,
ভালো সময় কাটাতে পারবো। এবং আমরা সেই অ্যাম্বিয়েন্সটা করে রাখি যে সারা দিনের জন্য বিভিন্ন স্টল, একটা গেট টুগেদার সব মিলেমিশে একটা অন্যরকম একটা কার্নিভাল ফেস্টিভ্যালের একটা মানে কার্নিভালের ফিলিং দেওয়া হয়, সেইভাবে ডিজাইন করা হয়। এবং এই ডিজাইনে আমার মেন যে কাণ্ডারি সে হচ্ছে আমার পুত্র ইন্দ্রায়ুধ, ও আমাদের খুব ছোট টিম, সেই নিয়ে আমরা চেষ্টা করে এই জায়গাটায় এসেছি। সাম্প্রতিককালে কি বলবেন? আজকের অনুষ্ঠানটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। এটা এখন এই ফেস্টিভ্যালটা এখন লোকের ঘরে ঘরে, মানুষের কানে কানে, সবাই অপেক্ষায় থাকে যে কবে হবে। আর এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে বোধহয় ক্লাসিক্যাল মিউজিক অনেকটা ভাইব্রেন্টলি বেঁচে থাকবে। আর বারবার যেটা বলি যে সমস্ত ইউথদের ইনভলভ করতে হবে, কারণ তারা যে এই রুচিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের সবার দায়িত্ব। ওরা তো নিয়ে যাবে এই কালচারটাকে, এই মিউজিক, ডান্স, ইনস্ট্রুমেন্ট সব কিছু, গান, এটা যেন হারিয়ে না যায় এই চটজলদির যুগে। চটজলদি যেটা হয় সেটা চটজলদি হারিয়েও যায়। এগুলো হলো ফর দেয়ার টু স্টে, আর সেটার এই ইউথের কাছে যেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, আপনার, সবার। আজকে তো মিউজিকের ব্যাপার, তাই মিউজিক নিয়েই বলি। ওদের ওখানে যদি মিউজিকটাও কোনো কারণে নষ্ট তো হবে না, কিন্তু মানুষের কাছে যদি পৌঁছতে না পারে, ওদের ক্ষতি তো বটেই, সমাজের ক্ষতি। কারণ ওখানে সমস্ত আউটস্ট্যান্ডিং মিউজিশিয়ানস আছে, সিঙ্গার্স আছে, তাদের আমরা শুনতে পাবো না। এবং এটা খুব অত্যন্ত একটা দুঃখের, কারণ মিউজিক ক্যান চেঞ্জ a person's mindset for the better. তাই সবার সুমতি হোক, সেটাই চাইব। আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো যে আমরা দেখতে পাচ্ছি মানে প্রচুর ট্যালেন্ট থাকা সত্ত্বেও অনেকে উঠে আসতে পারছে না, কারণ তাদের পৌঁছানোর দায়িত্ব কিন্তু মিডিয়ারও। আজকে যেটা এত কথা হচ্ছে যে অন্য ছোটোখাটো জিনিস, ছোটোখাটো সিরিয়াল, সেগুলোর প্রমোশন হয়, এই সমস্ত আউটস্ট্যান্ডিং ইয়াং মিউজিশিয়ানস, তাদের কথা কজন বলে, কটা মিডিয়া বলে, তাই না? দায়িত্ব কিন্তু আপনাদেরও। এসএসএফ এখন একটা দারুণ ব্র্যান্ড তৈরি হয়ে গেছে ক্লাসিক্যাল মিউজিকের জন্য। সারা ভারতবর্ষ থেকে আর্টিস্টরা আসেন এবং হাউসফুল যায় লিটারালি এভরি ডে। ভেরি প্রাউড অফ তেজেন্দ্রদা অ্যান্ড হিজ ফ্যামিলি, ইন্দ্রায়ুধ, তেজেন্দ্রদার স্ত্রী জবাবুদি, আমরা মানসী মজুমদার। তো আই এম ভেরি প্রাউড অফ দেম যে যেভাবে ওরা একটা এইরকম মানের ফেস্টিভ্যালকে কলকাতার বুকে করে চলেছে। এটা বিরাট একটা সাকসেস এবং টিকিট অনেক আগে থেকে সোল্ড আউট হয়ে যায়। দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিকের পপুলারিটি কতটা, কিন্তু এটা ওদের বিরাট কৃতিত্ব যে ওরা এই জায়গায় এনেছে এই ফেস্টিভ্যালটাকে। সো কংগ্র্যাচুলেশনস। তোমার একটি গান অস্কারের দরবারে, কি বলবে সেটা নিয়ে? অস্কারের দরবারে গান এবং অরিজিনাল স্কোর দুটোই গেছে। তো এটা আমার জন্য প্রথমবার নয়, দ্বিতীয়বার। 2014তেও হয়েছে আমার স্কোর করা মিউজিক অ্যালং উইথ সোনু নিগম। এটা গিরিশ মাল্লিক, সেম ডিরেক্টরের ছবি, তখনও এবারও জল, তার জন্য আমরা অস্কার কন্টেনশনে গিয়েছিলাম, অ্যাডভান্স লিস্টে নাম উঠেছিল। এবারও আমরা উই আর ইন দ্য রেস, এবং সেটা ব্যান্ড অফ মহারাজাস, গিরিশ মাল্লিকের ছবি, তার একটা গান যেটা পাঞ্জাবি গান, আমার কম্পোজিশন, এবং অলসো ফর দ্য অরিজিনাল স্কোর। ভীষণ আনন্দ, ভীষণ গর্বিত, এবং গিরিশ ভাই আর আমার এই যুগলবন্দি একটা দারুণ কিছু হয়, ভগবানের ইচ্ছে সেটা। এবং সেটা 10 বছর ধরে দেখা যাচ্ছে যে দের ইজ আ স্পেশাল রিলেশনশিপ হিয়ার, যেটা এরকমভাবে একটা ম্যানিফেস্ট হচ্ছে কসমসে। তো আমার জন্য ইটস হিউজ, কারণ দিস ইজ দ্য সেকেন্ড টাইম ইন মাই লাইফ, এবং I have played on 4 Grammy nominated albums, 1 Grammy awarded album. I have been a contender for the Oscar. যদি আমি দুটো এবছর ধরি আর একটা লাস্ট ধরি তাহলে 3 বার হলো। So international level there is a penetration which is happening, and I'm very honored with it.
ক্লাসিক্যাল সিঙ্গিংয়ে কিন্তু সেরকম কোনো নতুন মুখ বা নতুন প্রতিভা উঠে আসছে না, সেটা নিয়ে কি বলবেন? না, এটা ভুল কথা। প্রতিভা প্রচুর আছে, দারুণ দারুণ গান বাজনা করছে। সামহাও তাদেরকে প্রমোশনের জায়গা থেকে তারা সেই জায়গাটা পাচ্ছে না। আমাদের সময় কিন্তু আমাকে নিয়ে, আমি বলছি 30 বছর আগেকার কথা বলছি, আমাকে নিয়ে ফুল পেজ আর্টিকেল বেশ কয়েকবার হয়েছিল যে একজন উঠতি তবলাবাদক দুর্ধর্ষ বাজাচ্ছে। ফুল পেজ, আমি বলছি বড় বড় নিউজ পেপারে, টপমোস্ট পেপারসে ভালো ভালো লোক লিখেছিলেন। আমার কাছে সেগুলো এখনও রয়েছে, এক পাতা জুড়ে, ওয়াচ আউট ফর হিম, হি ইজ দ্য নেক্সট বিগ নেম। এইটা কিন্তু এখন হচ্ছে না। এই প্রমোশনটা, এই সাপোর্টটা যদি আর্টিস্টরা না পায়, তাহলে তারা ফোরফ্রন্টে আসবে কী করে? তাদের ট্যালেন্ট আছে, তারা খাটছে, 100% ট্যালেন্ট। হতে পারে কখনো ট্যালেন্ট নেই, প্রতি জেনারেশনেই ট্যালেন্ট থাকে, একটু সাপোর্ট দরকার তাদের। আর লাস্টলি যেটা তোমাকে জানতে চাইবো দাদা, যারা আবার নতুন করে এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, নতুন করে সঙ্গীতটাকে বেছে নিতে চায়, তাদের জন্য কি বার্তা থাকবে? আর রেওয়াজ কতটা জরুরি? দেখো, শিক্ষা রেয়াজ ছাড়া হয় না। লেটস নট লিভ ইন আ ফুলস প্যারাডাইস। তুমি শিক্ষা দরকার, রেয়াজ দরকার। এই ছাড়া হ্যাঁ, হঠাৎ করে একটা গান হিট হয়ে গেল, এটা হতে পারে, কিন্তু সাস্টেনেবল ক্যারিয়ার হবে না। সেটা 30 বছর আমি প্রফেশনালি বাজাচ্ছি 1985 থেকে, সো দ্যাট ইজ 40 ইয়ার্স নাও। তো এই এত লম্বা একটা ক্যারিয়ার করার জন্য তোমার কাছে শিক্ষা এবং প্র্যাকটিস থাকতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডেফিনেটলি আসা উচিত, কারণ অনেক বেশি অপরচুনিটিস কিন্তু তৈরি হয়ে গেছে আজকের তারিখে। যেহেতু ইন্টারনেট, যেহেতু দেশ বিদেশে বিভিন্ন শোজ হচ্ছে, মানুষ কিন্তু ভালো ক্যারিয়ার করতে পারছে। সো কাম, জয়েন দ্য ফোর্স।